দলিল কি? দলিল হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলতেছিলেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে একটি তাওরাতের পাতা পেয়েছি, আমি একটু পড়ে শোনাই। তিনি অনুমতি না নিয়েই পড়া শুরু করলেন। ইতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হয়েছেন। বললেন, ওমর, এর থেকে তুমি যদি মরে যেতে, ওমর, এর থেকে তুমি যদি মরে যেতে। হযরত আবু বকর হযরত ওমর চিন্তা করলেন যে আবু বকর আমার মরতে কয় কেন? তিনি চোখ তুলে তাকায়ছেন, তাকায় দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা গোস্সায় লাল হয়ে গিয়েছে। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্যায় ক্ষমা করুন, আমি বুঝতে পারিনি, আমার মা বাপের জীবন আপনার কদম মোবারকে উৎসর্গ হোক। হে রাসূল, আমি বুঝতে পারি নাই আমার কি বেয়াদবি হয়েছে। নবীজি বললেন, ওমর, তুমি যার উপরে নাজিল করা কিতাব আমারে পড়ে শোনাচ্ছ তাওরাত, সেই মূসা আলাইহিস সালাম যদি আজকে বেঁচে থাকতেন, আমার উম্মতের মধ্যে শামিল হওয়া তার জন্য ফরজ হয়ে যেত। কত বড় কথা! সুতরাং সামান্য অমুসলিমদের ভোট পাওয়ার লোভে আল্লাহর কোরআনকে অবমাননা করে যারা, তাদের সম্পর্কে জাতিকে সতর্ক হতে হবে। আমি মানুষকে স্বৈরাচারদেরকে ঢিল দেই, আচ্ছা দেখি কদ্দূর পারো। তারপরে যখন জন্মের গেলা গেলে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলা বলেন তোমার রব যখন ধরেন তার ধরাটা সিরিয়াস হয়, কেউ ছাড়াইতে পারে না। ঈমান আনতে হবে সকল কিতাবের প্রতি, তবে অনুসরণ করতে হবে কোরআনের প্রতি। আমরা জাবুর মানি, ইনজিল মানি, তাওরাত মানি, সবটা মানি, কিন্তু কোরআন আসার পরে এগুলি সব রদ হয়ে গিয়েছে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য কোরআন মানতে হবে, অন্যগুলিকে মানি, কিন্তু তার কোন আইন আমরা ফলো করব না। আল্লাহ ওগুলো রদ করে দিয়েছেন, চালু করেছেন কোরআন শরীফ। আমাদের দেশে একটি দল আছে যারা কোরআন নিজেদের জনসভাগুলিতে ধর্মগ্রন্থ পাঠ করে, কোরআন শরীফ এর কথা বলে না, ধর্মীয় গ্রন্থ পাঠ করা হবে। তো কোরআন পড়লো, তারপরে গীতা পড়ে, এরপরে বাইবেল পড়ে, এরপরে ত্রিপিটক পড়ে। আপনারা কি দেখছেন কোথাও এরকম? দেখছেন? এদিকেও পড়ে। এগুলি মারাত্মক ভাবে মুনাফিকি। মুসলমান নাম ধারণ করে এর থেকে মুনাফিকি আর কিছু হতে পারে না। আমরা ত্রিপিটক, বেদ, বাইবেল সবটাকে সম্মান করি, কিন্তু যে মঞ্চে কোরআন পড়া হবে সেই মঞ্চে কোন মুসলমানের সামনে এগুলি পড়া হতে পারে না। স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী তার স্বামীরে বিশ্বাস করে না। পিতামাতা সন্তানকে যে পরিমাণ স্নেহ করা উচিত তা করে না, সন্তান ও পিতামাতাকে তাই শ্রদ্ধা এবং ভক্তি করে না। আমার নিজের চোখে দেখেছি, ইংল্যান্ডে, আমেরিকায় মা নিজের সন্তানকে পুশ চেয়ারে করে রাস্তা দিয়ে ঠেলে, আর কুত্তার বাচ্চা কোলে নিয়ে হাঁটে। তো ওই বাচ্চাটা বড় হয়ে তার মায়ের ভক্তি করবে কেন? কোন দুঃখে? ঠিক কিনা? ঘরে ঘরে অশান্তি। আমাদের পারিবারিক সিস্টেম আছে বাংলাদেশে, যৌথ পরিবার, আলহামদুলিল্লাহ কম জোরে। আমার দেশে মা, বাবা, বউ, বাচ্চা, নাতি পুতি একসাথে আমরা থাকি, ঠিক না? এই যৌথ পরিবার সে দেশে নাই, ব্রোকেন ফ্যামিলি। আমেরিকায় তো অধিকাংশ পাগল, তাদের যত হসপিটাল আছে পাগল দিয়া ভরা, অধিকাংশ পাগল। কেন? স্বামী স্ত্রীর মধ্যে যদি শান্তি না থাকে তো পাগল হবে না, হবে কি? ছাগলের চাইতে খারাপ হয়ে যাবে। বউর সাথে ঘরেও শান্তি নেই, বাইরেও শান্তি নেই। বউ তো দেখে তার স্বামী আর একটা পুরুষকে বিয়ে করছে, আবার স্বামী দেখে স্ত্রী আর একটা মেয়ে লোকের বিয়ে করছে। পুরুষে পুরুষ বিয়ে করে, মেয়ে লোকের বিয়ে করে। নাউযুবিল্লাহ। এই সব গায়রে মুহাজ্জাব লোকেরা আমাদের বলে আমরা নাকি মৌলবাদী, সন্ত্রাসী। বেটারা আইসা দেখ আমাদের দেশে একটা মাহফিল দেখে যা, কলিজা ঠান্ডা হয়ে যাবে। তাদের দেশে আছে এগুলি? প্রিয় ভাই, সব অশান্তির দাবানলে তারা জ্বলছে। তারা যত চেষ্টা করুক আমাদের বিরুদ্ধে কিচ্ছু করতে পারবে না। ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। গত জুন মাসে
ইস্ট লন্ডন মসজিদ ওপেন হলো। ইস্ট লন্ডন মসজিদ গোটা ইউরোপের মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ, সুবহানাল্লাহ বলেন। ইংল্যান্ডের টাকায় 9.35 মিলিয়ন পাউন্ড লেগেছে। তার মানে হলো বাংলাদেশি টাকায় প্রায় 100 কোটি টাকা একটা মসজিদ। একটা মসজিদ এবং বাকি ঝুঁকি যা আছে সবকিছু মিলাই টিলে প্রায় 150 কোটি টাকা পর্যন্ত খরচ হয়েছে। 150 কোটি টাকা একটা মসজিদ বানানো হয়েছে। মাল্টিপারপাস ইউজ হয় এটা। শুধু মসজিদ নয়, মসজিদ তৎসংলগ্ন মাদ্রাসা, মহিলাদের জন্য, পুরুষদের জন্য। অমুসলিমরা যেন নামাজ কেমনে পড়ে তা যেন দেখতে পারে, আলাদা রুম আছে। নামাজের দৃশ্য দেখে কাফের মুসলমান হয়ে যাচ্ছে। কেমনে ঠেকাবি, কেমনে ঠেকাবি? প্রত্যেক রবিবার সেখানকার মসজিদের খতিব ইমাম খ্রিস্টানদের নিয়ে বসেন, আলাদা রুম আছে। সেখানে যুবক যুবতী খ্রিস্টানরা আসে, তাদেরকে ইসলাম ব্ল্যাকবোর্ডে, কম্পিউটারে, ল্যাপটপে ইসলাম বোঝানো হয়। প্রত্যেক সপ্তাহে 2 জোড়া 5 জোড়া খ্রিস্টান মুসলমান হয়ে যাচ্ছে। এই মসজিদ উদ্বোধনের জন্য কাবা শরীফের ইমাম ফজিলাতুল শেখ আব্দুর রহমান আস-সুদাইস, আল্লাহ তাকে অনেক হায়াত দান করুন, কি তেলাওয়াত করে সুবহানাল্লাহ, কলজা কেড়ে নিয়ে যায়। তেলাওয়াত কারে বলে? এই জন্য আমি বলি যাদের পয়সা আছে হজ তো করবেনি। রমজান মাসে মাঝে মধ্যে ওমরা করতে যাইয়েন। কি এর সিঙ্গাপুর, হংকং, ব্যাংকক, কুকু এইসব জায়গায় না গিয়া ওমরা করতে যান রমজানে। আল্লাহর নবী বলেছেন রমজান মুবারকি যে ব্যক্তি ওমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো। নামাজের ভিতরে কি কান্নাকাটি! মক্কা মদিনায় রোজায় না, রমজান মাসে না গেলে বোঝা যাবে না। ইমাম তেলাওয়াত করতে থাকে, মানুষ বোবায় বোবায় কাঁদতে থাকে, মনে হয় কোরআন নাজিল হচ্ছে আকাশ থেকে। শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তাকে দাওয়াত দেওয়া হলো গ্র্যান্ড ওপেনের জন্য। আর বাংলাদেশ থেকে তারা আমার মতো একজন ভাঙ্গা ছেড়া লোককে দাওয়াত দিল। জুমার নামাজ পড়াবেন কাবা শরীফের ইমাম। তার আগে আমি বক্তব্য রাখলাম, কাবা শরীফের ইমাম সাহেব বক্তব্য রাখলেন। মসজিদে মেইন হলে 10,000 লোক একসাথে নামাজ পড়তে পারে। গোটা ইউরোপে এত বড় মসজিদ আর নাই। কাবার ইমামের পিছনে নামাজ পড়ার জন্য অন্তত 25,000 লোক উপস্থিত হয়ে গেছে। লন্ডনের ইতিহাসে এত বড় জামাত লন্ডন শহর জীবনে দেখেন। হোয়াইট চ্যাপেল রোড, ফিলগেট স্ট্রিট, এগুলি সব বোঝাই হয়ে গেছে। লিংক রোড, হাইওয়ে সব ভর্তি। এখন সামনে আর জায়গা নাই, ডানে বামে পিছনে আর জায়গা নাই। কাবা শরীফের ইমাম মেম্বরে বসা। তখন কাবা শরীফের ইস্ট লন্ডন মসজিদের ইমাম সাহেব বলছেন তাকে যে আপনার পিছনে নামাজ পড়ার জন্য বহু দূর দরাজ থেকে লোকেরা এসছে। তারা ডানে বামে পিছনে যা জায়গা ছিল সব শেষ, রাস্তাঘাট ভর্তি, ট্রাফিক জ্যাম হয়ে গিয়েছে। এখন এই লোকগুলি যাবে কোথায়? তারা তো এখন অন্য মসজিদে গিয়ে নামাজও পড়তে পারবে না। কাবা শরীফের ইমাম বললেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ এমন কোন আইনই করেন নাই যা কোনো মানুষের জন্য সহজ নয় বরং কঠিন। এরকম কোন আইন নাই আল্লাহ। সুবহানাল্লাহ। এটা তো মাসালা। ইমামের পেছনে ডানে বামে দাঁড়াতে হবে, সামনে দাঁড়ানো যাবে না। কিন্তু ডানে বামে পিছনে যদি কোনো জায়গায় না থাকে, এমন অবস্থা যদি হয়, তাহলে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখার চাইতে ইমামের সামনে দাঁড়ায় নামাজ আদায় করবে, নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি তো দেখতে পারিনি, আমি তো ভিতরে, পরে ভিডিওতে দেখেছি। আমাদের অত্যন্ত স্নেহাস্পদ আলহাজ সাইফুল্লাহ মানসুর, সিএসপি স্পন্দন অডিও ভিজুয়ালের এমডি, তিনি এখানে গিয়েছেন এগুলি সব রেকর্ড করেছেন। সেখানে দেখলাম কাগজ বিছায়া বিছায়া চতুর্দিকে মেয়ে লোক, পুরুষ লোক, কি বিশাল জামাত। আজান হচ্ছে মসজিদের বাইরে, যেখানে আজান দেওয়া বন্ধ। একদিকে আমাদের মারতেছে মৌলবাদ, ঠেঙ্গাবে, মৌলবাদ শেষ করে বেলাবে, মুসলমানেরা সন্ত্রাসী মৌলবাদ। আর এইখানে লন্ডনের কলিজার উপরে দাঁড়ায়া সেইখানে আজান হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লামা ইকবাল বলেছেন মাগরিবি কি ওয়াদিও মে
किसी से सैल रवा हमारा। প্রচ্ছ এবং প্রতিচ্ছেদ, পাহাড়ে পর্বতে, ইথারে সমুদ্রের ঢেউয়ে আমার আজানের আওয়াজ ছড়িয়ে পড়বে বিশ্বের সর্বত্র। কে আছিস ঠেকাবি আমার আজান? কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। লন্ডনে সিলেটের লোকেরা বেশি, প্রায় 10 লক্ষ সিলেটি লন্ডনে আছে। তাদের কলিজা উজাড় করে পয়সা দিয়েছে এই মসজিদে, আলহামদুলিল্লাহ। আমি যখন ইস্ট লন্ডন মসজিদের জন্য সাহায্য চেয়েছি, মেয়ে লোকেরা গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বড় বড় বালা সব পাঠিয়ে দিয়েছে জান্নাতে যাওয়ার জন্য। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা উঠেছে মসজিদের জন্য। প্রিয় ভাই সব, তাদের জন্য আমরা দোয়া করব। লন্ডনে, আমেরিকায় আমাদের যে সব ভাইরা আছে মুসলমানেরা, আল্লাহ যেন তাদের ঈমান আরো বাড়ায় দেন, আরো বেশি করে মসজিদ মাদ্রাসা করার তৌফিক যেন তাদের আল্লাহ দান করে। ইসলাম এমন একটা বিষয়, এদিকে ডুববে, এদিকে কেউ ডুবাই দিবে, ওদিক দিয়ে জাগবে, ওদিকে ডুবাই দিবে, এদিক দিয়ে জাগবে, একেবারে ডুবাইতে পারবে না, পারবে না। কবি বলেছেন, সতীজা কা রহা হ্যায় আসল সে তায়েম রোজ, চরাগে মুস্তফা বি সে শরারে বুলহাবিস। আরমান কাল থেকে আবু জাহেলের গোষ্ঠীরা চেয়েছে ইসলামকে ফু দিয়ে নিভাই দিবে। 1000 মাইল বেগে প্রবাহিত ঘূর্ণিঝড়ের মধ্য দিয়ে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেরাগকে টিম টিম করে জ্বালায় রাখছে, কিয়ামত পর্যন্ত জ্বলবে। যারা মৌলবাদ, ইসলাম এ দেখলেই মৌলবাদ আর সাম্প্রদায়িকতার রোগে ভোগেন, সাম্প্রদায়িক শক্তি দেশ গিলে বেলাইলো, সরকার সাম্প্রদায়িক শক্তি নিয়ে দেশটারে খাই বেলাইলো, এইরকম জ্বালার পোড়া কলজায় যত হইছে, মুতু বেগাইজি কুক, জ্বলিয়া পুড়িয়া মরো, জ্বলিয়া পুড়িয়া অবশ্য হও। এখানে কোরআনের কথা লোকেরা শুনবেই, একদিন কোরআনের আইন চালু হবেই, ঠেকাইতে পারবে না। সুতরাং এই কোরআনের এই কথাগুলো আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি এই কোরআনের আইনের সঙ্গে বিরোধিতা করে তাদের সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদুন ওয়াল্লাহু আজিজুন ইনতিকাম। নিঃসন্দেহে যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে, আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আর আল্লাহ হচ্ছেন প্রতিশোধ গ্রহণকারী। তিনি যদি প্রতিশোধ নিতে চান, আল্লাহর আযাব থেকে কেউ কাউকে বাঁচাইতে পারে না। তবে আল্লাহ ধরেন খুব ধীরে ধীরে। আল্লাহ তো ওই রকম বদমেজাজি না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কত দয়া, কত দয়া। আল্লাহ যদি দয়া না থাকতো, মায়া না থাকতো, এই সবগুলি স্বৈরাচারকে ফেরাউন আর নমরুদের দশা একদিনই করে দিতেন। আল্লাহের মহাবিস্ময়। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, কিতাবের প্রতি ঈমান। সিমেন্টটা কি? কিতাবুন আনজালনাহু ইলাইকা, এটি আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। এটি একটি কিতাব, এটি একটি কিতাব, গোটা কোরআন শরীফ কিতাব। এর প্রত্যেকটি সূরা কিতাব, এর প্রত্যেকটি আয়াত কিতাব, এর প্রত্যেকটি শব্দ কিতাব, এর প্রত্যেকটি অক্ষর এক একটা কিতাব। আটলান্টিক মহাসাগর, এর তলদেশে কি আছে মানুষ খুঁজে বের করতে পারে? পারে না? পারে বলেই তো টাইটানিক আবিষ্কার করছে না? পানির মধ্যে ডুবিয়া কোথায় টাইটানিক আছে খুঁজে বের করছে। তাহলে বোঝা গেল আটলান্টিকের নিচে যাওয়া যায়। কেউ যদি আটলান্টিকের পানি মাপতে চায় ভাত খাওয়া চামচ দিয়ে, ভাত খাওয়া চামচ কি চট্টগ্রামে ছোট না বড়? ছোট? বড়, সব জায়গায় বড়। সব জায়গায় ভাতের চামচটা কি হয়? বড় হয়। এই বড় চামচটা নিয়ে যান, না হয় ডাইলের চামচ নেন যেটা একটু গর্ত আছে। এই চামচ দিয়ে যদি কেউ প্রশান্ত মহাসাগর অথবা আটলান্টিক মহাসাগরের পানি মাপতে চায়, তাহলে তার মাথার সুস্থতা নিয়ে চিন্তা হবে না লোকদের? চিন্তা। কিন্তু এই অস্বাভাবিক ব্যাপারটাও স্বাভাবিক হয়তো কোনোদিন হতে পারে। কেউ যদি চেষ্টা চালায় চামচ দিয়া আটলান্টিকের পানি মাপবে, হয়তো সম্ভব হলেও হতে পারে।
কিন্তু কোরআন শরীফের ব্যাখ্যা লেখা বা ব্যাখ্যা পূর্ণাঙ্গ করা মানুষের পক্ষে সম্ভব নয়। এটা যুগের চাহিদা পূরণ করে। প্রত্যেক যুগে যেমন ব্যাখ্যা আসা দরকার তেমন ব্যাখ্যা আল্লাহ এনে দেন। সুবহানাল্লাহ বলে। এটি দেশ কাল পাত্র ভেদে ব্যাখ্যা সারা দুনিয়ায় নতুন করে ব্যাখ্যা আসতে থাকে, যুগের চাহিদা মেটানো হয়। এটি আল্লাহর সংবিধান। এটি কার সংবিধান? সারা পৃথিবীতে অনেক দেশ আছে, অনেক সংবিধান আছে। এই সংবিধানগুলি মানুষে বানায়, আবার মানুষের এই সংবিধান রদবদল করে। আমাদের দেশের সংবিধান কয়বার পরিবর্তন হয়েছে জানেন? এ পর্যন্ত 14 বার হয়ে গেছে, 15 বার হওয়ার কাছাকাছি আসছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব দিলাম, নূর দিলাম, আলো দিলাম। এই আলো দিলাম কেন? এই জন্য দিয়েছি যে পৃথিবীর মানুষেরা হচ্ছে সব থেকে বেশি দুর্বল। যদি আমি প্রশ্ন করি পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করেছেন এর মধ্যে দুর্বল কারা, কি জবাব দেবেন? পারবেন না হয়তো, এখনই ইখতিলাফ হয়ে গেছে ভিতরে। পৃথিবীর মধ্যে সব থেকে দুর্বল সৃষ্টি আল্লাহ তাআলার মানুষ। আপনি বলবেন দুর্বল কেমনে? আমরা দুনিয়া শাসন করি, প্লেনে চড়ি, গাড়িতে চড়ি, তারপরে ভাঙচুর করি। আমাদের দাবি মানতে হবে, নইলে ঠ্যাং ভেঙে দেব। এত শক্তি আপনার হতে পারে, কিন্তু আপনি সব থেকে বেশি দুর্বল। কিভাবে? এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীকে আত্মরক্ষার হাতিয়ার আল্লাহ দিয়েছেন, কিন্তু মানুষের কাছে আত্মরক্ষার হাতিয়ার ওরকম নাই। হাতির কাছে আছে সুর, গরুর কাছে আছে শিং, বাঘের কাছে আছে মোটা মোটা দাঁত আর হাত পায়ের মধ্যে বড় বড় নখ। এগুলো ঠিক কিনা? বল্লা, ভীমরুল, মৌমাছি, বিচ্ছু, তাদের কাছে আছে বিষাক্ত হুল। প্রত্যেকটি প্রাণী লক্ষ্য করবেন, প্রত্যেকটি প্রাণীর কাছে আত্মরক্ষার হাতিয়ার আছে না নাই বলেন? কেবলমাত্র কার কাছে নাই? আমাদের কাছে নাই। আমাদের কাছে, আমরা যদি মোকাবেলা করতে চাই সাপের, বাঘের, শত্রুর, তাহলে লাঠির আশ্রয় নিতে হবে, নইলে বন্দুকের আশ্রয় নিতে হবে। আমার বডিতে, আপনার বডিতে এমন কিছু নাই যা দিয়া বাঘের সাথে, সাপের সাথে লড়াই করতে পারেন, ঠিক কিনা? পারবেন করতে? কুকুরে যদি আপনারে কামড়ায়, এত তো আপনি বড় নেতা, খুব মাতবাড়ি করেন, বহু রকমের সমস্যার সমাধান করার জন্য এগিয়ে আসতেছেন। কুত্তায় কামড়াইলো আপনি কি কুত্তারে কামড়াই দিতে পারবেন? পাল্টা একটা কামড় দিতে পারবেন? এই জন্য কবি বলেছেন, কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়। তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? শোভা পায় না এই জন্য যে কামড়াইতে পারবে না। তো ওর চামড়ার মধ্যেই তো আপনার দাঁত ঢুকবে না, ওরে এক কামড় দিতে গিয়ে আরো 6 কামড় আপনি খাবেন। তাহলে দেখা গেল মানুষ এদিক থেকে দুর্বল, ঠিক না? এটা সবাই চাইতে কে ভালো বোঝেন তাই কর? আল্লাহ। বলেন আল্লাহ। মানুষ আত্মরক্ষার হাতিয়ার হিসাবে কিছু পায় নাই, এমনকি সে চোখ দিয়া কিছু দেখতেও পারে না আলোর সাহায্য ছাড়া। আলো না থাকলে অন্ধকারে কিছুই সে দেখতে পায় না, নিজের শরীরও দেখে না। এই জন্য রব্বুল আলামিন এমন একটি হাতিয়ার মানুষকে দিয়ে দিয়েছেন, সেই হাতিয়ারের সামনে তামাম দুনিয়া কাবু হয়ে গেছে। নাম কি সেই হাতিয়ারের? জ্ঞান। হাতিয়ারের নাম জ্ঞান। এই জ্ঞান দিয়ে হাতি, ভল্লুক, বাঘ, সিংহ ধরে তারপরে খেলা দেখাইয়া এরপরে পেট ভরে খায়। এই জ্ঞান দিয়ে পাখিকে পিছনে ফেলে রকেটে চড়ে দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে যায়। এই জ্ঞান দিয়েই সমুদ্রে মাছের সাথে প্রতিযোগিতা করে সাবমেরিন দিয়ে কোথার মাছ কোথায় পড়ে থাকে। এটি কোরআনের সম্মান নয়, এটা ধর্মগ্রন্থের প্রতি সম্মান নয়। যে মঞ্চে কোরআন পড়া হয় সেই মঞ্চে মুসলমানের দেশে, মুসলমানের সমাবেশে অন্য কোন ধর্মগ্রন্থ পাঠ হতে পারে না। আমরা সবগুলি ধর্মের সম্মান করি, তাদের কিতাবেরও সম্মান করি, কিন্তু আমাদের কিতাবে যা লেখা আছে, যা বলা আছে, আমরা তার বাইরে যেতে পারি না। আল্লাহ তাআলা বলছেন,
فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। অতএব যারা নবীর প্রতি ঈমান এনেছে এবং যারা তার সাহায্য সহায়তা করেছে এবং তার সঙ্গে অবতীর্ণ নূরের আনুগত্য যারা করেছে তারাই কল্যাণ প্রাপ্ত। এক কথায় কোরআনের অনুসরণ অনুকরণ যারা করে তারাই কল্যাণ প্রাপ্ত। সুবহানাল্লাহ।